দুর্গা পুজো যে আপনারা করছেন, আগামীতে করবেন, তা একটু কথা আপনাদের বলে যাই, দুর্গা নামটা কেন হলো? দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে মা দুর্গা নাম হলো। দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে। এখন দেখুন, প্রশ্ন হবে, দুর্গা পুজোতে বেশ্যালয়ের মাটি লাগে, জোরে বলুন হানা না। আশ্চর্যের ব্যাপার, অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু এ কেমন জিনিস, বুঝতেই পারি না, এই বেশ্যালয়ের মাটি কেন মা দুর্গার পুজোতে লাগবে মায়ের মূর্তি তৈরি করতে? সুন্দরভাবে শুনে নিন, মা দুর্গা পুজোতে বেশ্যার মাটি লাগে কেন, বেশ্যালয়ের মাটি, ভালো করে শুনে নিন যে যেখানে বসে আছেন। মা দুর্গা এখানে ওদের মাটি নিজের শরীরে নিয়ে জগৎকে দেখাতে চাইছে, আমি আসছি মর্তধামে, নিচু থেকে উঁচু পর্যন্ত সবাই আমার সমান থাকবে। তিনি সম্মান দিলেন, এক। দুই কি, নারী জাতিকে তিনি সম্মান দিলেন। নারী জাতি এমনি পতিতা হয় না, পুরুষ পতিতা করে দেয়। নারী কোনোদিন পতিতা হয় না, পুরুষ। মায়ের ঔরসে আমাদের জন্ম, সেই মাকে পতিতা আমরা করে দিই। এইবার আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন, পতিতালয়ের মাটি কেন লাগে শুনে নিন। পতিতালয়টা কিন্তু পবিত্র জায়গা। আপনি বলবেন না, কি করে পবিত্র জায়গা হতে পারে, কেন বলুন তো? বলছে হাজার হাজার পুরুষ ওই পতিতালয়ের পাশ দিয়ে পেরিয়ে গেলে পতিতা মেয়েদেরকে কিন্তু খুব খারাপ চোখে দেখে, খুব নোংরা চোখে দেখে কিন্তু ওদেরকে। কিন্তু হাজার হাজার পুরুষ যখন পতিতালয়ের ভেতরে ঢুকে পতিতাদের সঙ্গ করে, এটা জেনে নিন, তখন পুরুষ কিন্তু সারা জীবনের সঞ্চিত পুণ্যটা ওখানে দিয়ে আসে আর পাপটাকে সঙ্গে করে নিয়ে যায়। আর পতিতারা কি করে না, পুরুষের লোভ লালসা কামনাটাকে নিজের মধ্যে গ্রহণ করে নেয়, সমাজকে শুদ্ধ করে রাখে মায়ের জাত দ্বারা। যেহেতু হাজার হাজার পুরুষের পুণ্য ওখানে সঞ্চিত হয়ে আছে, ওই মাটিটা পুণ্য ধাম হয়ে আছে, ওই জন্য পুণ্য জায়গার মাটি মায়ের শরীরে লাগানো হয়। ষষ্ঠীর দিন মা দুর্গাকে দেখবেন দন্তমঞ্জন করা হয়, দাঁত ব্রাশ করা হয়। ব্রাহ্মণ দিকে জিজ্ঞেস করবেন, দেখবেন ষষ্ঠীর দিনে দাঁত ব্রাশ করানো হয় মাকে। তাহলে মা তো পবিত্র, সর্বত্র মা পবিত্র, সব জায়গায় মায়ের পবিত্র, তাহলে দন্তমঞ্জন কেন হলো? এর থেকে জগৎকে শিক্ষা দিল যে দান্তমঞ্জনটা বাইরের কথা, তোমার ভেতরের মলিনতাটাকে তুমি পরিষ্কার করো, তোমার ভেতরে যে ময়লা আছে তাকে পরিষ্কার করো। আচ্ছা মায়েরা, আমরা নিম দাঁতন নিয়ে অনেক সময় পরিষ্কার করি, নিম ডাল নিয়ে করি না? এমনি তো কলগেট টলগেট বিভিন্ন রকম আছে, কিন্তু নিম দাঁতন নিয়ে আমরা করি। কিন্তু মা দুর্গাকে সেদিন কোন দাঁতনে করে ব্রাশ করানো হয় বলুন তো? কারো জানা আছে? বেল গাছের শাখা দিয়ে সেদিন করা হয়। আচ্ছা এবার একটা প্রশ্ন আসবে, কি বলুন তো? আচ্ছা মা দুর্গার যখন পুজো হয়, তখন আপনারা সরস্বতী পুজো করেন, কার্তিক পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, গণেশ পুজো করেন, কিন্তু একথা আপনারা কি কেউ জানেন যে অসুরকে কেন পুজো করবো? অসুর তো শত্রু, নাকি বলছেন? অসুর তো মায়ের শত্রু, আমাদেরও শত্রু, তাহলে অসুরকে কেন পুজো করবো? এই আপনাদের মনে প্রশ্ন জাগে না যে আমরা তো পুজো দেখতে যাবো, অসুরটা কেন পুজো করতে যাবো? ব্রাহ্মণ প্রশ্ন করবে না যে অসুরটা কেন পুজো করবো? অসুরের কেন পুজো হয় সবাই শুনে রাখুন। অসুরের কেন পুজো হয়? মা দুর্গার সঙ্গে অসুরের যখন যুদ্ধ হচ্ছে, অসুর যখন পরাজিত হয়ে গেল, তখন কেঁদে কেঁদে মাকে বলছে, মা তোমার কাছে আমি পরাজিত হয়ে গেলাম গো, সারা জীবন আমি তোমাকে দুঃখ দিয়েছি, সুখ দি নাই, বারবার তোমাকে অপমান করেছি, আমার আসুরিক বল আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এই পৃথিবীতে আসুরিক বল কারো থাকে না চিরকাল। এ সমাজে এমন মানুষ আছে দেখবেন আসুরিক বল আছে, হরিনাম শোনে না, হরিকথা শোনে না, লোককে নিন্দা করে। এই আসুরিক বল পৃথিবীতে কারো কোনদিন বেশি থাকে না। ইতিহাস ঘেরে দেখুন, মুসলিনী, তারপর আপনার আরো বড় বড় যারা আছেন তাদের দেখবেন, কারো কিন্তু অসুরত্ব কোনোদিন থাকেনি। অসুরত্ব কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই জন্য অসুরত্ব যাদের মধ্যে আছে ধীরে ধীরে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। সেই দিন কিন্তু অসুর কেঁদে কেঁদে বলেছিল, মা আমি তোমার কাছে হেরে গেলাম, অনেক অপমান করেছি তোমাকে, অনেক কুকথা বলেছি, সুখ দি নাই। এবার তোমার কাছে পরাজিত হয়ে তুমি যেহেতু জগৎ জননী মা, তোমার চরণে পড়ে আমি এই কথা বললাম, যেখানে তোমার পুজো হবে সেই জায়গায় তুমি আমাকে চরণ তলে রেখো। তোমার শরীরে যখন ব্রাহ্মণ পুষ্প ছুঁড়ে দেবে, সেই পুষ্প আমার অঙ্গে লাগলে আমি অন্তত একটু ধন্য হয়ে যাব। কি সুন্দর শিক্ষা আছে। আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে, একজন মাস্টারমশাই তার ছেলেকে নিয়ে গেছে দুর্গা দেখতে। তো সঙ্গে সঙ্গে ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা কার্তিকের বাহন কি জানো? ময়ূর, কিন্তু গণেশের বাহন একটু কিন্তু কেন? বাবা তখন বলছে, চুপাক, ওই জন্য তোকে আনি না, খালি প্রশ্ন করি, চল দেখে নেই বাড়ি চল। মানে বাবাও জানে না, ছেলেকে জানতেও দিচ্ছে না। আসলে আমাদের হিন্দু ধর্মে এই ঘটনাটা ঘটে গেছে, বলুন তো? আপনি নিজেও জানবেন না, নিজের ছেলেকেও জানবার চেষ্টা করবেন। আমাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের বিভিন্ন জায়গায় দেখেছি মাছের আঁশ দিয়ে এখন প্যান্ডেল তৈরি হচ্ছে। লজ্জা, খুব খুব লজ্জা। মাছের আঁশ দিয়ে, চায়ের কপটি দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে, খুব দুঃখের ব্যাপার। থিম হচ্ছে, হোক, থিম দরকার আছে, আলো রোশনা দরকার আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন ভদ্র স্বরূপ হয়। আমি এক জায়গা থেকে কীর্তন করে আসছি, সবাই তাকান, দুটো জিনিস দেখলাম। একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একজন অন্য ধর্মের মানুষ আমাকে বললো, প্রদীপবাবু আপনার তো কীর্তন আমরা শুনি, অন্য ধর্মের লোক হলো, কিন্তু আপনি বলুন কি দেখছেন? দেখতে পেলাম কি জানেন মা, এরা থিম করেছে কি, যে স্কুটির ওপরে শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। এটা আপনারা হাসছেন, কিন্তু অন্য জাতি লজ্জার ব্যাপার। উনি আমাকে প্রশ্ন করলেন, আপনি তো খুব লোককে বোঝান, আপনাদের শাস্ত্রে কোন জায়গাতে লেখা আছে যে শিব স্কুটি চালায় আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে? এটা আমাদের লজ্জা, এটা হাসি নয়। আমাদের ধিক্ষা দেওয়া উচিত
উচিত। অন্য ধর্মের মানুষ ছিছি করছে, নির্লজ্জের মতো আমরা করে যাচ্ছি, আমরা বুঝি না। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, দেখ কি সুন্দর থিম করেছে, থিম করতে গিয়ে যে আমাদের ধর্মটাকে নষ্ট করছি, এই বিচার কারো হচ্ছে না। বারবার বলবো, আমার কথাগুলো বিচার করবেন, আগামীতে প্যান্ডেল করবেন, ভদ্রতা থাকবে, এমন কিছু বক্স বাজাবেন না যাতে বয়স্ক লোকরা গেলে তাদের হার্টের দোষ হয়ে যাবে, করে বেজে যাচ্ছে। এত অসভ্যতা হচ্ছে যে চিন্তা করার বাইরে। আর আমাদের মায়েরা দেখবেন এমন ভাবে নৃত্য করে যে অন্য ধর্মের মানুষরা বলে কি। আচ্ছা বলুন তো ভাইরা, মা যখন বিসর্জন হচ্ছে সেই সময় বলুন তো দেখবেন অনেকে নাচ, আবার কবে হবে তো মদ খাচ্ছে, নাচছে, এতে বিসর্জন হচ্ছে না, পিস অর্জন হচ্ছে। জানেন, বিসর্জন নয়, পিস পিস অর্জন। আমরা বিসর্জন করতে গিয়ে পিস খাচ্ছি, অন্যায় করে যাচ্ছি। আপনার মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, নাচতে নাচতে জানতো ডিজে বাজি আমার মেয়েকে পাঠাচ্ছি শ্বশুর বাড়ি, তখন আপনি পাচ্ছেন না জগৎজননী মাকে অপমান করছেন। আপনারা ধর্ম ধর্ম করে খুব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন। কিসের ধর্ম করছেন? সব তো অন্যায় করে বেড়াচ্ছেন। সঠিক পথের দিশা জানুন, সঠিক ধর্ম করার চেষ্টা করুন, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন। এমন কিছু নোংরামো করবেন না যার জন্য আমাদের ধর্মটা নিচের দিকে চলে যায়। যদি বলুন দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। মায়েরা, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে আঘাত করে কেউ বড় হওয়ার চেষ্টা করে। প্রমাণ দেখুন, একজন মাস্টারমশাই একটা ব্ল্যাকবোর্ডে একটা লাইন দিয়েছে, দাগ, লম্বা দাগ। ছাত্রদের জিজ্ঞেস করছে, এই যে এত বড় দাগটা দিলাম, এটাকে ছোট করো তো। একজন ছাত্র বলো, স্যার অর্ধেকটা মুছে দিন, ছোট হয়ে যাবে। বলছে না, হলো না। একটা ছাত্র বলে, স্যার দুপাশ থেকে মুছে দিন, মাঝে এইটুকু দাগ থাকবে, ছোট হয়ে যাবে। মাস্টারমশাই বললেন না, দাগটাকে স্পর্শ না করে তোমাকে বড় দাগ, মানে দাগটাকে ছোট করতে হবে। কিভাবে করবে? স্পর্শ করা চলবে না। কোনো ছাত্রই বলতে পারছে না। মাস্টারমশাই তখন কি করলেন, ওই দাগটার নিচে একটা বড় করে লম্বা দাগ দিয়ে দিয়ে, দেখো তো ওই দাগের চাইতে দাগটা বড় হলো, ওটা ছোট হয়ে গেল কিনা। বলছে হ্যাঁ, ওকে আঘাতও করা হলো না, ওকে স্পর্শ করা হলো না, অথচ দাগটা বড় হয়ে গেল। আপনি জীবনে কাউকে আঘাত দেবেন না, কটু কথা বলবেন না, গোবিন্দের নাম করবেন আর কর্ম করবেন, আপনি বড় হবেন না। কে বলেছে? আপনি অবশ্যই অনেক অনেক এগিয়ে যাবেন গোবিন্দের কৃপাতে। কথাগুলো খুব মূল্যবান কথা। এই বড় বড় প্রফেসরদের কথা, দামি দামি লোকের কথা, ভগবানের কোনো কথাই অবিশ্বাস করবেন না। অনেকে দেখবেন বলে, আমাদের পুরুষ মানুষ অনেকে বলে, ভগবান আমাকে খেতে দেয় নাকি, ভগবানের নাম করবো, আমি কাটি, আমি খাই, আমাকে ভগবান খেতে দেয়। অনেকের বক্তব্য এরকম থাকে। জগন্নাথ মিশ্র নামে একজন বিখ্যাত ভক্ত ছিল বাবা, সবাই তাকে জানে। তিনি কিন্তু প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করতেন। একদিন শাস্ত্র পড়তে গিয়ে দেখতে পেলেন, লেখা আছে শাস্ত্রে একটা শ্লোক, অনন্য চিন্তা আমার পর্যপাশুতে মায়েরা, হ্যাঁ, যোগক্ষেম বাহাম্মাম, একটা শ্লোক আছে। শেষ কথা হচ্ছে যোগক্ষেম বাহাম্মাম। যোগক্ষেম বাহাম্মাম মানে কি? ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যদি বিশ্বাস আপনাদের থেকে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যোগক্ষেম বাহাম্মাম অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসুতে তেসাং নিত্য বিজবিতনাং যোগক্ষেম বাহাম্মাম। শ্লোক সবাই তাকাবেন মায়েরা। এখন বারবার দেখছে এই শ্লোকে লেখা আছে ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, পারে না, না পারে না। জগন্নাথ মিশ্র ভাবছে না পারে না, না পারে না। সে কি করেছে? একটা লাল কালিতে ওই শ্লোকটা লম্বা করে কেটে দিয়েছে। মায়েরা, শ্লোকের উপর কেউ যদি আঘাত করে, স্বয়ং ভগবানের অঙ্গে আঘাত করা হয়। সবাই তাকান। জগন্নাথ মিশ্রের নিয়ম ছিল প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে যেটুকু হতো গোবিন্দ সেবায় দিত, তারপর নিজের সেবা করত। মায়েরা, প্রকৃত ভিখারি যারা, তারা 20টা বাড়ি ভিক্ষা করে 10 কেজি চাল করে 8 কেজি বিক্রি করে 2 কেজি খাবে তা নয়। প্রকৃত ভিখারি যারা, তারা কি করবে বলুন তো? আজকের মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবে, আবার কালকে কথা ভাববে। এরা প্রকৃত ভিখারি। তো জগন্নাথ মিশ্র এরকম লোক, এই 2টা বাড়িতে হয়ে যাবে। কিন্তু জগন্নাথ মিশ্র বাড়ি থেকে বেরিয়েছে ভিক্ষা করতে, থাকবেন তার স্ত্রী বাড়িতে আছে, ভিক্ষা করতে বেরিয়েছে, হঠাৎ দেখতে পাচ্ছে প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, যেতে পারছে না কোথাও, গভীর বনে ঢুকে গেছে, একটা গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বেরোতে পারছে না। এত বৃষ্টি, মা 3 দিন ধরে কিন্তু বৃষ্টি থামলো না। জগন্নাথ মিশ্র বসে আছে, জগন্নাথ মিশ্র ভাবছে তার স্ত্রীর কথা, 3 দিন আমি গাছের গোড়ায় রয়ে গেলাম, আমার স্বামী 3 দিন খেতে পেল না গো, আমার স্ত্রী 3 দিন খেতে পেল না, অনাহারে চিন্তা করছে। আর তার স্ত্রী চিন্তা করছে স্বামীর জন্য, স্বামী 3 দিন কোথায় আছে। তখন তার ফোনের ব্যবস্থা নেই। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার।
জগন্নাথ মিশ্র এত ঝরঝর বাদনের মধ্যে তার স্ত্রীর কথা চিন্তা করছে, মৃত্যুর কথা চিন্তা করে নাই, বাধার কথা চিন্তা করে নাই, মনে মনে ভাবছে আমার স্ত্রী 3 দিন খাই নাই, কত কষ্ট পাচ্ছে। আর স্ত্রী ঘরের ভেতরে বসে বসে ভাবছে আমার স্বামী কোথায় রয়ে গেল, কি জানি খবর পেলাম না, কি হলো হে ঠাকুর, আমার স্বামীকে রক্ষা করো। আমি আমাদের শিখাইয়ে দিতে যাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। অমূল্য কথা, হীরার মতো কথা, দামি কথা নিয়ে যাবেন আপনার জীবন সুন্দর। কি স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। কিরকম? চোখ কাঁদলে হাত ব্যথা পাবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। চোখ যখন কাঁদবে হাত তখন চোখের জল মুছিয়ে দেবে। স্ত্রী যদি দুঃখ পায়, স্বামী খাক আর না খাক, স্ত্রীর পাশে বসে তার শিওরে হাত বুলিয়ে দিলে, তাকে প্রেম নিবেদন করলে স্ত্রীর মনে হবে না আমি খাবার খাবো, আমি রক্তের মতো স্বামী পেয়েছি। মায়েরা দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি সুন্দর বাড়ি বানায়, আর ভালো স্ত্রী সুন্দর বাড়িটাকে গোছায়, সুন্দর বাড়িটাকে সাজায়। একজন ভালো বাড়ি বানায় তিনি মিস্ত্রি, একজন বাড়ি সাজায় তিনি হচ্ছে স্ত্রী। আপনারা রোজগার করবেন, লক্ষ্মীর হাতে দেবেন, লক্ষ্মী প্রিয়া কি করবেন, আপনার বাড়িটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবেন। মায়েদের তাই চেষ্টা করতে হবে। মায়েদের ফাঁকে একটা কথা বলে রাখি, আমি দেখেছি অনেক মেয়েকে স্বামী এলো দুপুরবেলায় কাজ করে, স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও তো, ভগবান হাতে নেই। ইনি পত্নী নন, ইনি পেতনি। আর মায়েরা বললেন শুধু আমাদের ধরলেন, ওনাদের ধরলেন না। আর যিনি মদ খেয়ে রাত্রিবেলায় আপনাকে মারধর করবে তিনি স্বামী নন, তিনি আসামি। আচ্ছা বাবা, যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলুন তো, তাদের বাড়িতে পত্নী নাই পেতনি আছে? কারো ক্ষমতা নাই বাবারে, ও হিম্মত কারণ ওই হিম্মত হলে গোটা ট্রান্সমিটারটা ঘরে বন্ধ হয়ে যাবে, অন্ধকার বলে আমি বলে দেবো নি ঘরে ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যাবে। তুমি তো আমার দিব্যি বীরভূম পালিয়ে যাবে, আমি কি বলবো? আচ্ছা অনেকে ভাবছে বলতাম, কিন্তু আমার পাশেই তো যন্ত্র বসে বলবো। আবার একজন হাত আপনার টাকার না, আমি দেখলাম একজন হাত তুলতে গেছে, ওনার স্ত্রী ঘরে চলে যাচ্ছে, সবাই হাত তুলবে জেনে না। মানে আমি বুঝে নিলাম যে উনি একবারে না না, আপনার চিন্তা করার কারণ নেই, স্বামী আছে, বসে কোনো অসুবিধা নেই। মায়েরা সবাই লক্ষ্য করো, জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেল, কিন্তু 3 দিন পরে বৃষ্টি থামলো, তার স্ত্রী ঘরে চিন্তা করছে। মায়েরা ওই যে শ্লোকের মধ্যে কেটে দিয়েছে যোগক্ষেম ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, এই কথাতে দাগ দিয়ে দিয়েছে। দুটো বালক 3 দিন পর, একটা কালো একটা পরিষ্কার, একটা কালো ছেলে মাথায় 1 বস্তা ফল নিয়ে, ভালো ভালো খাবার নিয়ে তার স্ত্রীর দরজায় ধাক্কা দিচ্ছে, মা। এই জগতে যে মা হতে পারে নাই, যার বটে সন্তান আসে নাই, পৃথিবীতে তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। আমি আপনাদের সামনে বলবো, আপনি মা হয়েছেন, কেউ হতে পারে নাই, তাকে আশ্বাস দেবেন, খারাপ কথা বলবেন না, তুই মা হতে পারিস নি। আপনি যে মা হয়েছেন, আপনার ছেলেটাকে গোবিন্দ কেড়ে নিতে পারে, কাকে অবজ্ঞা করতে নাই। যেই না দুটি ছেলে যে বলছে মা, অমনি ভজন করছিল ভগবানের, ছুটে এসে বলছে তোরা কে বাবা, তোরা কে? আমরা দুজন সন্তান, মাথাতে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে কি নামাবো, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। যেই না নামিয়ে দিয়েছে, কি বটে রে, আমাদের জগন্নাথ মিশ্র ঠাকুর মশাই 3 দিন ধরে রাজার বাড়িতে আছে, ওখানে পুজো পাঠ করেছে, প্রচুর ফলমূল পেয়েছে, আমাদেরকে বলো দিয়ে মায়ের বাড়িতে দিতে এলাম। তাই নাকি? তোদের বাবা জগন্নাথ মিশ্র ঠাকুর কোথায় আছে? রাজবাড়িতে? হ্যাঁ গো মা, রাজবাড়িতে আছে। ফলগুলো তো খাবো, তার আগে বলে রাখি আমি সেবা করবো না বাবা, আমার তো ছেলে মেয়ে নেই, তোরা তোমার ছেলের মতো, তোরা সেবা করো। কৃষ্ণ কিন্তু মাথায় করে নিয়েছে, বাবা কালো ছেলে ছিল। কৃষ্ণ সন্তানকে বললো মা, আমরা স্নান না করে খাই না। আরে স্নান তো আমি করিয়ে দেবো। যেই না কালো ছেলেটার জামাটা খুলতে গেছে, মা শরীরের পিঠের মধ্যে দেখতে পেলো লাল দাগ, চমকে উঠলো। কি অচেতন চমকে উঠলো, কি চমকে? তোর এখানে লাল দাগ কি মেরেছে রে? জানো তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমাকে মেরেছে, আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না, নিয়ে যা বলে জোর করে মেরেছে। এই তো দেখো আমার পিঠে কত লাল। আমার স্বামী এরকম পছন্দ নয়। একবার বাড়ি আসে, তারপর দেখাচ্ছি মজা। স্বামী যখন বাড়িতে আসছে, তার আগে ছেলে দুটোকে খাইয়েছে, নিজে খেয়েছে। নিজে খাওয়ার পর ছেলে দুটো যখন বিশ্রাম নিচ্ছে, মা যখন বেরোচ্ছে দেখলো ছেলে দুটো আর নাই। যেই দেখলো ছেলে দুটো আর নাই, সঙ্গে সঙ্গে মায়ের সবাই লক্ষ্য করুন, ছেলে দুটো নাই, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লো, কোথায় তোরা? সেই সময় ছুটে এসেছে জগন্নাথ মিশ্র, ছুটে এসে বললো কই গো ধরণী। বাচ্চা দুটো পালিয়েছে বলে মা অজ্ঞান হয়ে গেছে। আর তার স্বামী মনে মনে ভাবছে তাহলে হয়তো 3 দিন ধরে খাই না, অনাহারে আছে, অজ্ঞান হয়ে আছে। কই গো, এই দেখো আমি চাল ডাল ভিক্ষা করে নিয়ে এলাম, তুমি রান্না করো, আমি আর তুমি দুজন। কি গো, আমার দিকে কেমন করে তাকাচ্ছ কেন? স্বামী বস্তা বস্তা ফল
তুমি পাঠিয়েছো আবার ভিক্ষা করেছো? আমি পাঠালাম? হ্যাঁ গো। দুটো ছেলে এসেছে, একটা কালো একটা পরিষ্কার, তুমি এত পাষণ্ড কবে করলে? তাদের মেরেছো লাল লাল ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে? জগন্নাথ মিশ্র ছুটে গেল সেই শাস্ত্রের পাতায়, দেখতে পেল লাল দাগ দিয়েছে, ওই লাল দাগটা শাস্ত্রের পাতায় নয়, ভগবানের অঙ্গে লেগে গেছে। জগন্নাথ মিশ্রের স্ত্রীকে ডেকে দিয়ে বলছে, বলকে তোমায় চিনিতে পারি, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি অন্তরে বাইরে বিরাজিত তুমি। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনলে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনালে পারে। জোরে বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি। জয়। দেখুন মা যশোদাকে প্রণাম করলেন স্বয়ং ভগবান, প্রণাম করে চললেন গোষ্ঠে। কেন? কালিয়নাগকে দমন করার জন্য। আমি আপনাদের বলবো, যে কোনো কার্য সিদ্ধি হোক আর না হোক, সবার কাছে নিবেদন রইল, আপনি একটা কাজ করবেন। কি কাজ করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করবেন। যদি জীবিত থাকে অবশ্যই করবেন, যদি মৃত তার দরজাতে দেওয়ালে ছবিটা টাঙানো আছে, আপনি অবশ্যই প্রণাম করবেন। প্রণাম করে যাবেন, একটা ফুলের মালা দেবেন। আমি আপনাদের বলতে চাই, অনেকে দেখবেন সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে, তো অনেকে বলে প্রদীপ বাবু আপনি আমাদের বিরুদ্ধে বলেন কেন কুকুর নিয়ে ঘুরি বলি? আমি আপনাদের বিরুদ্ধে বলি না। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষর, খুব ভালো কথা, আপনি কুকুর সেবা করুন। কিন্তু কুকুরটাকে সকালবেলায় ঘর থেকে বেরোনোর আগে বিবেকটাকে প্রশ্ন করুন, মা বাবা একটা চা পেয়েছি কিনা জিজ্ঞেস করেছিলেন কিনা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি ভগবানের মন্দিরে সকালে একবার গেলেন কিনা। এই দুটো প্রশ্ন করে তারপর কুকুর নিয়ে যান, তবে আপনার কাজ, নইলে কিন্তু আপনার কাজ নাই। এই জন্য বারবার বলবো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে আর মাকে প্রণাম করে যাচ্ছে। এখানে দিব্যি শুনছেন, ঘরে গিয়ে যেমনটা তেমন হয়ে যাবে। বলে নিরামিষ খাও, বলে না মাংসের দোকান খুলেছে, এখন আবার আপনাদের এলাকার নয়, আমাদের দিকে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে গো, মুরগির মাংসের দোকান, তার উপর আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, কি জুতো? চৈতন্য শু হাউস। ও বেটারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? জুতোর ওপরে লেখা আছে চৈতন্য নাম, আর প্যাকেটটার ভেতরে জুতো ঢোকানো আছে, লজ্জা করা দরকার। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট কিনেছেন, 50টা কাঠি আছে, দিব্যি ভগবানকে ধূপ দিলেন বাড়ির ভেতরে, কিন্তু প্যাকেটের উপরে রাধাকৃষ্ণের ছবি আঁকা আছে। ধূপ শেষ হলো, রাধাকৃষ্ণ নর্দমায় দৌড়াচ্ছে। তাহলে একদিকে রাধাকৃষ্ণকে ভেতরে পুজো করছেন, একদিকে নর্দমায় ফেলছেন, আপনার জিরো ব্যালেন্স কিন্তু কিছু রইল না। একদিকে জল হচ্ছেন, একদিকে জল ছাড়ছেন। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আবার দেখবেন আমরা সব বাজার থেকে যাই, প্যান্ট শার্ট পরে বাড়ি যাই, আর দেখবেন ক্যালেন্ডারটা টাঙানো আছে গণেশের কিংবা কৃষ্ণের। আমরা ওই জলুটাতে বা প্যাকটাতে কি করি, প্যান্টটাকে টাঙিয়ে দিলাম, প্যান্টের পাটা বাজারে ঘষাঘষি করে এসছে, কত নোংরাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখে লেগে আছে। একবারও কিন্তু আমাদের বিচার হলো না যে প্যান্টটা আমি ওখানে রাখবো না যেখানে ভগবানের ছবি আছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার দেখবেন রাধাকৃষ্ণ বস্ত্রালয় নাম দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু ওর উপরে রাধাকৃষ্ণের ছবি আছে। প্যাকেটটা থেকে কাপড়টা বার করে নিলেন, জামাটা বের করে নিলেন, গুটি করে এটাই করে হরিবল করে দিলেন। যারা এইসব করছে, প্যাকেটের মধ্যে রাধাকৃষ্ণ দিচ্ছে, তারা ভালো করছে, তাদের কাছে অনুরোধ করবো, আপনারা ভালো করছেন কিন্তু আমরা ভালো রাখতে পারছি না। তাই বারবার বলবো, এসব কিছু করবেন না। আপনি নিতাই গৌরের ছবি, কৃষ্ণের ছবি প্যাকেটের উপরে দেবেন না, আপনি ধূপকাঠির প্যাকেটের উপরে দেবেন না। কেন? আমরা মান সম্মান রাখতে পারছি না কাজের তাগিদে। আপনি ফুলের ছবি দিন, গাছের ছবি দিন, তাহলে পারা যায়, কিন্তু ভগবানের ছবি দেবেন না। আবার দেখবেন বিরাট ঝড় এসছে, বাদল এসছে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা ঘরের ভিতরে কি যত্ন করে রেখেছেন, দরজা বন্ধ করে দিলেন, ঝড় এসছে জানলা বন্ধ করে দিলেন, যেন কি ঝড় গোবিন্দের গায়ে না লাগে। কিন্তু দরজা ঢুকতেই বাইরে কৃষ্ণের ছবিটা আপনি দিয়ে বসে আছেন। আপনি দিব্যি ঘরের ভেতরে ঝড় ঝঞ্ঝা রক্ষা থেকে বেঁচে আছেন, আর যত পাথর কাদা বালি সব কৃষ্ণের ছবিটাতেই না। ছেলে বিপদে পড়লে সব চাইতে আগে জানতে পারে কে? জোরে বলুন, একসঙ্গে একই রব উঠবে, জোরে বলুন। মায়েরা, যশোমতি চিন্তা করছে আজকে ছেলে এলো না কেন, সকালবেলায় গোচারণে গেছে, দাদা বলাইয়ের জন্মদিন, এত লোক খাচ্ছে, আমার ছেলে নাই, আকাশে কালো মেঘ, বৃষ্টি হচ্ছে, কিন্তু পাথর বৃষ্টি নয়, শিলা বৃষ্টি নয়, আজকে সর্প বৃষ্টি হচ্ছে। কালী পথে পথে সাপ দেখা যাচ্ছে। কেন? সাপেদের রাজা কালিয়নাগ কৃষ্ণ দমন করবে বলে সাপের যারা শিষ্য, তারা কুণ্ডলী আকার করে বিষ উদ্গার করছে মাটিতে পড়ে। যশোমতি মা চিন্তা করছে, তখন যশোমতি যত গপ গপি বিচার করে যে মনে। যশোমতি চিন্তা করছে, আমার গোপাল সকাল থেকে কাছে এলো না কেন?
যত বিচার করিলে মনে তখন যশোমতি যত গপ গপি বিচার করে যে মনে, তখন যশোমতি যত গপি বিচার করিলে মনে, বলরাম বিনে সখাগণ অজে বড় রঙিনে সখাগণ শোনে বলরাম বিনে সখাগণ ও যারে বলো রামে বিনে সকাগণ শোনে, আলো গিয়েছে বনে, বলরাম রঙিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে মায়েরা ভোরের স্বপ্ন সত্যি হয়। যশোমতি স্বপ্ন দেখেছে তার ছেলেকে সাপে ধরেছে। রোহিণীকে বলছে দিদি আমি স্বপ্ন দেখলাম। বলে কি? যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। আজ যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, গোপালে ভোজন বেরো আমার গোপালে ভুজঙ্গি বেরোলো, গোপাল ভোজঙ্গি বেরোলো, চারির বিষম বিষে আমার গোপালে ভোজন বেরো জানিও বিষম বিষে সপনে দেখে চমকে উঠলাম, দেখে চমকে আমি সপনে দেখে চমকে উঠলাম, স্বপ্নে দেখে চোখে আমি ঘুমের ঘরে হাত বোলালাম, সপনে দেখে চমকে উঠলাম, ঘুরে আমি সপনে দেখে চমকে উঠলাম, ঘুমের ঘরে হাত বোলালাম, স্বপ্নে দেখে চোখে হাতে বললা, স্বপ্নে দেখে চোখে সপনে দেখে চমকে উঠলাম, ভাইরা, এই যে দেখেন যশোমতি বলছে অন্যদিন নবনীতে আসে সুবলা এলো না কেন? ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল কত, ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল কত ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল কত, আজ ননিনীতে কেন সীতাময় এলো না, সময় হইল কত, প্রকাশিয়া বল ইহা নয় ভাই, আজ প্রকাশিয়া বলো ইহা নয় ভালো প্রকাশিয়া বল ইহা নয় আরে ভাই, প্রকাশিয়া বলো বিহানয় বলো, মুখে উঠে কত শত, প্রকাশিয়া বল ইহা নয় ভালো, মনে উঠে কত আমি স্বপন দেখি চমকে উঠলাম, মন দেখে চমকে আমি স্বপন দেখি চমকে উঠলাম, আমি স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপন দেখি চমকে উঠলাম, আমি স্বপন দেখি ঘুমের ঘরে হাতে বলালা, স্বপ্নে দেখে চমকে ঘরে হাতে বলালা, স্বপ্নে দেখে চমকে স্বপন দেখি চমকে উঠলাম, চারির বিষম বাবা, আপনাদের সবাইকে বলে কি এই দিয়ে দেখাবেন ভগবানের ভজন কিভাবে করবেন। সবাই শুনে করুন, সংসারে থেকে ভগবানকে ভজন করবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে ট্রেন ধরে যাচ্ছেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় না, এরকম কিছু চিন্তা যারা আছে সে ভগবান পাবে না। কে ভগবান পাবে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটি 5 কেজি পাকালা মাছ জলের ভেতরে আছে, পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু তুলে দেখো কোনো পাকের দাগ নাই। যারা ভক্ত পাকালা মাছ সংসার ভাগের মধ্যে ডুবে থাকে, হরি কথা কৃষ্ণ কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। আবার কি বলছে? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি তাকে হয় যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণটা কি? একদিন নারদ মুনি ভগবানকে বলেন প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান হচ্ছে নারদ, যে আমায় ডাকে সংসারে থেকে সে বড় ভক্ত। নারদ বলল আমি বিয়ে করলাম না, সংসার করলাম না, আমি তোমাকে ডেকেই গেলাম, ওরা কি করে বড় ভক্ত হলো? ছেলে মেয়ে নিয়ে সামাল চিন্তা ভাবনা করতে করতে সামাল, আমি সারাদিন তোমার নাম করি না, আমি বড় ভক্ত হলাম না কেন? ভগবান বলে পরীক্ষা নেবে, তুমি বড় ভক্ত না সংসারে বড় ভক্ত? নারদ বলছে হ্যাঁ পরীক্ষা নেবো। ভগবান নারদকে এক বাটি সরষের তেল দিল, কানায় কানায় পরিপূর্ণ, বলে 50 হাত যাবে, 50 হাত আসবে এক বাটি তেল নিয়ে, কিন্তু তেল যেন এক ফোঁটা না পড়ে। বলছে প্রভু কোনো অসুবিধা নাই। নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 দিলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার ভেবেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম।
তুমি তো একবার তেলের কথা ভাবতে হতে আমার কথা ভুলে গিয়েছিলে। আর সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। আপনারাই শ্রেষ্ঠ ভক্ত। তাহলে তাহলে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো হরি। হাতে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো হরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো হরি। ও যে হাতে করো কামান মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো হরি। আবার রামকৃষ্ণদেবের কথাটা গালাগাল ধরবেন না, তত্ত্ব আছে। মালা জপে সালায়ার পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সোনা করে যাবে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। মালা জপে সালায়ার পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজ মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ভাইরা, মালা জপে সালা, তালব সাকার লেখা সালা মানে কে? জোরে বলুন। বড় বড় কুটুম্ব বইয়ের ভাই নাকি বলছেন? আর দন্ত সাকার লেখা সালা মানে আমি যে কৃষ্ণ কথা বলি আমার দেহটা সালা। আর মধ্যনা সাকার লেখা সালা মানে কি? যে মালা জপ করে কৃষ্ণ কথা বলে তার দেহটা মধ্যনা সাকার লেখা সালা। সবাই লক্ষ্য করুন, এখানে মধ্যনা সাকার লেখা সালা বলেছে। মালা জপে সালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সোনা করে যাবে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। মালা জপে সালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজ মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। এত বৃষ্টিতে আপনারা এসেছেন, যেভাবে বসেছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। যাও, রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। কবে পেরিয়ে গেছে? আর ঘড়ির দিকে তাকানো ছুঁয়ে দিয়েছে, ও 3 ঘন্টা ছুঁয়ে দিয়েছে। আর চিন্তা ব্যাপার না, কিন্তু এদের সব আবদার রয়েছে বলে একটু বাড়াতে হবে। আমার দিন তো 3 ঘন্টা, কেন বলুন তো? প্রতিদিন চাপ থাকে তো, ওই জন্য আমাদেরকে একটা সময় লিমিট করতে হয়। প্রত্যেকটি জেলায় জেলায় যেতে হয়। আসুন সবাই মিলে আমরা কি করবো? মাথায় কাপড়টা দেবেন, ভগবান শ্রীকৃষ্ণ কালী না সবাই। দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে আছে, রুমাল তোয়ালে নিন, যদি থাকে তাহলে মাথায় একবার হাতটা থেকে নিন। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন দাঁড়িয়ে থাকবেন, আর যারা বসে আছেন তারা বসে থাকবেন। করজোরে সবাই ভগবান শ্রীকৃষ্ণ কালীনাকে দমন করছে। কিভাবে দেখুন ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি একটা নীল পদ্মের মতো দেখতে হয়েছে। কালীনাগে মনে মনে ভাবছে, বারে আমার কালীদয় হবে নীল পদ্ম কোথায় থেকে এলো? যেন নীল কমল